হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে গরুর মাংসের কালাভুনা। তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 1 কিলো গরুর মাংস নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা গরুর মাংসটা ঢেলে দেব। আমার ঢালা হয়ে গেছে। এবার এর মধ্যে কুচানো পেঁয়াজ, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে আমি সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, আর 2টো তেজপাতা। এবার এটাকে ভালোভাবে আমি মেখে নেব, যেন প্রত্যেকটা মাংসের সঙ্গে মশলাটা ভালোভাবে লেগে যায়। আমার মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ জল লাগবে ঠিক ততটুকু পরিমাণ জল দিতে হবে। আমার জল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিতে হবে। গ্যাসের মধ্যে বসানোর পর আমি ঢাকনা লাগিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে কালাভুনার জন্য মৌরি, গোটা জিরে, দারচিনি, 4টে এলাচ, গোটা গোলমরিচ আর গোটা ধনে, এবার এটাকে ভেজে আমি গুঁড়ো করে নেব। ততক্ষণে আমার মাংসটা একবার করে নেড়ে দিতে হবে। আমার মাংসটা নাড়া হয়ে গেছে। আবার এটাকে ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকনাটা তুলে দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে হিট হয়ে আসলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। আমার লঙ্কা 2টো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একবার নেড়ে নেব ভালোভাবে। আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা এবার ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজ আমার কালার চেঞ্জ হয়ে এসছে। এবার যে মাংসটা রান্না হয়েছিল সেটা আমি এই পেঁয়াজের মধ্যে ঢেলে দেব। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে এর মধ্যে কালার চেঞ্জ হয়ে আসবে। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা এই মাংসের মধ্যে দিয়ে দেব। আবার এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব। এই কালাভুনা মাংস ছোট বড় সকলেরই পছন্দ হয়, আর খেতেও খুব টেস্টি হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, কালারটা আমার কত সুন্দরভাবে চলে এসছে। একেবারে মচমচে কালাভুনা হয়ে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন, অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। যদি এই রেসিপিটা আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের
অনেক অনেক ধন্যবাদ।